হ্যাঁ বাবা। হ্যাঁ, অনেক মিটিং হলো? না বাবা, আমি তো অফিসের কাছাকাছি। অনেক, দেখো কাজটা কিন্তু আমাদের কোম্পানির জন্য খুব দরকার। হ্যাঁ, আর শোনো, দরকার হলে তুমি যদি একটু ছোট হয়ে অনুরোধ করতে হয় সেটা করবে, কিন্তু এই কাজের সাথে আমাদের কোম্পানির সুনাম জড়িত কিন্তু। হ্যাঁ, অবশ্যই আমি কাজটা নিয়েই ফিরবো। থ্যাংক ইউ, আমাকে কল করো। হ্যাঁ, মানে ম্যানেজার সাহেব, ম্যাডাম, আসলে অনিক সাহেব আমার আগের পরিচিত, বুঝতে পারছেন। আমি চাই উনি আসলে মিটিংটা আপনি করেন। আমি যদি না থাকি কোনো অসুবিধা হইব কি? কি বলেন ম্যাডাম? আপনি মালিক, আপনি যত কোনো মিটিং হবে না। আমার থাকাই লাগবো। অবশ্যই ম্যাডাম। তাহলে একটা কাজ করি, আমি আপনার পাশে আপনার কর্মচারী হিসেবে থাকি, এমনভাবে থাকবো যাতে বুঝতে না পারে। আপনি আমার এই উপকারটুকু করেন প্লিজ। কিন্তু ম্যাডাম, কোনো কিন্তু না, আপনি একটু বসেন না প্লিজ, আমি আপনার রিকোয়েস্ট করতেছি। ওই যে, আচ্ছা সব ঘটনা আমি আপনার পরে কমুনে, আপনি আপাতত মিটিংটা করেন, আসেন। ঠিক আছে। তুমি এখানে? বসুন অনিক সাহেব। তুমি এখানে কোনো কাজে এসেছো? হ, এই অফিসে তোমার কাজ? নতুন চাকরি নিয়েছো নাকি? অনিক সাহেব, সেটা জেনে আপনার কোনো লাভ নেই। আপনি একদম ঠিক বলেছেন। গতকাল দেখেছিলাম একটা ব্যাংকে আপনাদের নামে ভুয়া কার্ড নিয়ে গেছে, সেই জন্যই কি ওনাকে ডেকেছেন? দেখুন মিস্টার অনিক, এটা আমাদের কোম্পানির পার্সোনাল বিষয়। এই বিষয়ে আপনাকে ভাবতে হবে না। আপনি যে বিষয়ে আসছেন সে বিষয়ে মিটিং করুন। আপনি একদম ঠিকই বলেছেন। আপনি হয়তো জেনে থাকবেন, এই দেশে আমরা অনেকগুলো প্রজেক্ট যত্ন সহকারে কমপ্লিট করেছি। এই যে এখানে তার ডকুমেন্টসগুলো আছে। আমি চাই আপনাদের সঙ্গে ওনার সামনে কি মিটিংটা কমপ্লিট করব? হ্যাঁ, উনি থাকতে কি কোনো সমস্যা? না, কোনো সমস্যা না। তাই বলে উনি এই মিটিংয়ে থাকবে? উনি কি খুব গুরুত্বপূর্ণ কেউ? হ্যাঁ, গুরুত্বপূর্ণ কেউ।